আরে না, গরুলে বাঘ যেমন এ মানুষের ডরাইছে, মানুষেও বাঘের ডরাইছে। তো এই বন্ধু আগুন জ্বালাই তুই ঠুটার মধ্যে এনো বাঘ ইয়াদের আগুন ফসছেন দেয়। বাঘের দুধ কামে লাগে। এই সময় বাঘের দুধ করে রাখবো, কয় মাটির মধ্যে মিশাই দিলে কামে লাগবো। তারপর এই বাঘের মুহূর্তে খাসি রাখছে, তাই না? এবার তো একটা বেড়ে আছে। পরে ছাগলের টানে একান যা, বাঘের টানে একান যা, বেড়ে টানে একান যা। ডরাইছে এই যে এই আন্দরতালি মৌলবী কিসে, হ্যাঁ, এটা মনে হয় এটা আন্দরতালি মৌলবী এ কোটাই দিয়া এনতে ভিতরে দৌড়ে নিছে গুল্লি কারো বাঘ। হ্যাঁ পরে দেখি দৌড়ে নিয়ে ঘরের ভিতরে উঠছে, ঘরের ভিতরে উঠছে, পরে সাঙ্গ উঠছে, চারি বগলটা বেড় দিছে পরে তারে ইয়া এই মৌলবী করছে কি আঙুলটা দেখা দিছে, কয় এই যে বাঘ বলছে, এবারে এই যে ধরছে, হাউ করে উঠছে দেয়। এই হাউ করে উঠায় মৌলবী যতদিন বাচ্চা গেছে ওদিন খালি যদি বাঘের উলি উঠছে তো মানে ডাক মারছে, মানুষ হইছে না, মানে পাঞ্জায় ধরছে ধরে ধরে। তখন আমার বাপে গেছে এই বাঘ ইয়া শিয়ারি আইলে, হ্যাঁ ওই বন্ধু শিয়ারি আইলে হুয়ার মারাইলে, তখন আমার বাপ লগে লগে ঘুরছে এখন। তখন গেছে দেখতো, তখন গিয়া দেখিয়া গিয়া দেখ বাঘ আঙুল ধরেছে। জঙ্গলের মধ্যে হ, এই গাতার মাঝে আর ওরে বাঘ না দেখিয়া এক ঠ্যাং ভাঙ্গা আছে। ওরে এই ঠ্যাং ভাঙ্গা ঠ্যাং লই ওই গাছের মধ্যে উঠছে। বাঘে ইয়া না, বাঘে দৌড় দৌড়তে আমার বাইরে ধরছে ইয়া। তখন আমার ভাই করছে কি, গাদলা গাছ গিয়া উঠছে। গাদলা গাছ উঠার পরে গাদলা গাছ করে লইয়া পড়ছে, বার মানছে না, তাহলে ফুটকির মধ্যে খামসাইছে খালি লেতার মধ্যে। বাঘে বাঘে কামড় সামড় দিছে না। আর এই দিকটা মানুষ গিয়া এই গুলি করে পরে বাঘটা মারছে। এটা আছে মাগিয়া বাঘ। পরে মাগিয়া বাঘ আসেন মধ্যে কয় বাঘের দুধ কামে লাগে। এই সময় বাঘের দুধ করে রাখবো, কয় মাটির মধ্যে মিশাই দিলে কামে লাগবো। পরে এই বাঘের দুধ নিয়া এক কোড়া ঘর তাকে কম আছেন, কোড়ার মধ্যে মিশাইছে, এক কানির মধ্যে মিশাইছে। তখন মানুষে করতে কি, কবিরাজি করতে গিয়া বাঘের দুধের কাম লাগলে এখান থেকে মাড়ি কিন্তু নিছি গা কাটিয়া দিঘা দিঘা মাটি নিচে আর ডেলিতে। তখন এনে গাদারা খোঁজ বানা দিছে অনেকে। আর বাঘের দুধ হওয়াতে পাইছেও না, মাটি নিয়ে ইয়া করছে। এটা কি বড় বাঘ আছেন, যেটা বড় বাঘ ও ইয়া ৫-৭। পাঁচা কুমান মারতো যায়। হ, কমাইছে। এই সার বাঘ আমি দেখছি, আমার বয়স ৭০ ৭৮। আপনার এখন ৭৮ বয়স, হ তাহলে তখন মনে করেন ৭-৮ বছর বয়স আছেন আপনার। হ, পাকিস্তান না বলে পাকিস্তান, আমি পাকিস্তান আমলের ফয়জা। এটা গড় আছে না না, এই জায়গায় ঘর আছেন। এইটার মধ্যে পাতলা পাতলা ইয়া গাছ আছে, গাছারি গাছ আছে, জোত আর কি। ইয়া আগে তো পাতলা পাতলা বাড়ি আছে, তখন এই বাড়িয়া থাকতো, হিন্দু থাকতো। কুদ যে কুদ হা হা হা, ইয়া ডোয়াই 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 থাকতো, কোনটা ডোয়াই থাকতো। পরে করছি কি, এই বাড়া কই বাঘ, এইটা কইয়া এই ইয়া সঙ্গতা গিয়া উঠছে, দোতলার উপর বললাম বাঘ গিয়ে উঠছে বাড়ির বাড়ি মানে ইয়া। পরে বাঘ উঠার পরে বেড়াতে অন্য দোতলার উপর উঠছে, ওই বাঘ গর্জন মাইয়া শিখ বাইঙ্গে লিয়া বেড়া লিয়া পড়ছে মাটিত। এবারে যতদিন রইল অতদিন খালি বাঘের মতন কমাইছে, কুহাইছে। কোহাইছে হ্যাঁ, বাঘের কখন আপনি বাঘ গেছেন। হয়, এটা তো আমার অনেক বছর, আরো এই যে আমার অনেক বছর। এই এলাকায় তো বাঘ আছে, এই বাঘের কাহিনী শুনতে বাঘের কাহিনী শুনতেছে আর কি। এই ঘরের ভিতরে এই যা ইয়া শ্বশুর আছে, তখন এই হুয়ারের লাগি শ্বশুরা খাইতো, হুয়ারে ইয়া করছে, মাটি উল্টা গেলেছে। তখন এসব খাত ইয়া করছি ভাই, ইয়া বাঘেরা ইয়া খালি বান্যা দিছে আর কি, ধান সমানে দবাই দবাই ধান ইয়ে বই রয়েছে। থাকতো বেশি এনো কেন হ্যাঁ, এই দিয়ে এই যে দুইটা নিয়ে যায় না আমার এনে কামড়াইছে। তাহলে কি ঘর আছেন। হ, গড় আছেন, জঙ্গল আছেন ও জঙ্গল আছেন বড় বড়, গিলা লত আছেন না কেন, একটা লতে ১০টা ১২টা গাছ শশাইছে এরকম। এবার আইয়ে উড়ান না গপ বন্ধ, উড়ানো গপ করতাছি। তাহলে আগে কারা বলে কি আছি, আরে না, গরুলে বাঘ যেমন এ, মানুষের ডরাইছে, মানুষেও বাঘের ডরাইছে। হ্যাঁ, মানুষেও বাঘের ডরায়। এই বাঘ তো ইয়ে করছে না।
বাঘে আঁকতে মাকতে বাড়ি রয়েছে ঘরের ভিতরে থাকতো, গরু রাখতো খালি টান ভর দিছে হুয়ারে খাই এক দ্বারা। ইয়া বানায় রে তখন বাঘে যা মোর ধরছে গরু ধরবার লাগি, তখন হেবাড়া করছে কি যে দেখ গরি এমন করে না বড় বড় গাছ উগাই রয়েছে তা মোটা তাগুন দিলে যারা হাড়ের নিংড়ে ধরে ধরে বাচ্চা যারা আইছে আগুন ফয়ছে আমরা বইয়া পুষ্পয়ের দিন বাঘে আগুন ফয়েছে হ্যাঁ না রুম জ্বালাই দিলে মানে ইয়া গেছি এটা আতলে কইন তাহলে কথাটা স্পষ্ট থাকবো, এটা ভিডিও করে রেকর্ড রাখতেছি। আর নতুন পোলাপান তো বিশ্বাস করে না কাপড় সাথে বাঘ আছে। তখন তুই কি বিশ্বাস করো? এন এই বারে গুফ এন যাইয়া আছিন এই ধান খেত ওই ধান খেতের মাঝে মানে ভর দিতাম ইয়া হ্যাঁ। ওরা এই ধান খেত ভর দিলে ফুস মাস তো শীত করে ওই খেতে ইয়া চারি বগলদা গাছ ছাছ দিয়া পরে ইয়া ফাতা লাতা দিয়া পরে খেত দিয়া পরে এটার মাঝে রয়েছি তো এই বন্ধু আগুন জ্বালাই তুইছি ঠুটার মাঝে এন বাঘ ইয়াদের আগুন ফছে আমরা ধরে এরকম ওই এরকম অনেক ইয়া করছে এই সারবার খাসি লয়ে গেছেন কেন মন দা ইয়া বাঘে যারা সারবার এই বাঘের মুহূর্তে খাসি রাখছে তাই না এবার একটা বেরিয়ে আসিন এই পুনে বাঘে ধরছে এক কান্দা, বেরিয়ে ধরছে এক কান্দা, বাঘাটা দেখ কেন তারা ছাগল লাগে হয় এই গপ কোন সে বিল একেবারে একটা বেডি তাই না ছাগল ডাকছে। হয় এই এমন দায়িত্ব করি এটা তো ইয়া করছে আর নাম কি ওনার আছেন? হাম নামটা কি আছেন এটা মন লাগিয়া হাওয়ার মা ডাক্তার হাওয়ার মাঠ নরমাল। হ্যাঁ হাওয়ার মাঠ একটু হরে ছাগলের টানে একান্দা বাঘের টান ইয়া বাঘের টানে একান্দা বেডি টানে একান্দা যারা সামসা দা ইয়া যারা রাখিয়া দিছে সামসা দাঁড় দা বাইরে বাঘে তো ইয়া করছে না সেই সময় মানছে বাঘ কম ডরাইছে। হ্যাঁ ডরাইছে এই যে এই আন্দতালি মৌলবী কিসে হ্যাঁ এটা মনে এটা আন্দতালি মৌলবী এই কোটদাত গিয়া এনতে ভিতরে দৌড়ে নিছে গুল্লি দ্বারা বাঘ হ্যাঁ। পরে দেখি দৌড়ে নিয়ে ঘরের ভিতরে উঠছে ঘরের ভিতরে উঠছে পরে সাঙ্গ উঠছে চারি বগলটা বেড় দিছে পরে তারা ইয়া এই মৌলবী করছে কি আঙ্গুলটা দেখা দিছে কয় এই যে বাঘ কইছে এবার এই যে ধরছে হাউ করে উঠছে যায় এই হাউ করে উঠায় মৌলবী যতদিন বাচ্চা গেছে দিন খালি যদি বাঘের উলি উঠছে তো মানে ডাক মারছে মানুষ আনো থুইছে না মানে পাঞ্জায় ধরছে ধরে ধরে ডর ঢুকে গেছে ভিতরে। ধরে মানে এই যে ইয়া উঠছে বাঘের উলি লাগছে থারবার লাগছে ধরে তাকে বাহারে তো বাঘে খামসা মারছে করে পুকরি খাবলা এই যে ধরছি বন্দুক থেনা দা বন্দুক গেড়ে লাইছে আর পরে ওদের গাছ উঠছি মানে ওই অন্য মানুষের লগে যারা দেখা দেখো এই যে বাঘে যারা এই যে থারবা দিছে আমরা খামসা দিছে পরে ফুকটি অর্ধেকটা লই গেছি গাছ মানছে না গো আমি এন্ডা এন্ডা তো লেগে গেছে আনতে এটা আমার খেয়াল আছে এ করে রক্ত বক আমার ভাইয়া পড়ছে এই ফিল মানুষের বাঘে কামড়াইলে পরে ডাক্তার কই নিছে। ডাক্তার ইয়া করতার না অনেক আছে বোধ ইয়া সেই সময় বলে এই সর সুন্দরী পায় এক বড় ডাক্তার আছেন বিল্লিতে তোর এমডি ডাক্তার আছেন এই ছাড়া আর কোনো এমডি আছেন নাকি এমডি। এমডি আর আছেন পাকিস্তান আমলে আছেন কিন্তু এটা সুর ডাক্তার নাকি কইতো কামাইছা বড় ডাক্তার এছাড়া আর কোনো ডাক্তারই আছেন না এন্দা এই যে এই বাঘে তোর বাইরে যে কামড়াইছে এই বাঘে তো অন্ধ সাতার চেয়ারম্যান কামড়াইছে হ্যাঁ সব এই মোড়া গোবর কামড়াইছে আরো কারে কারে কামড়াইছে আপনারা তাহলে এই তরুলের গর্দা ফাঁড়ি বাজার দেওয়ার সময় তো মনে 10-12 জন মিল গেছেন এছাড়া গেছেন না অনেক। গেছে এন্দা ইয়ে গেছে এন্দা তো ঘর আছি না মানে এন্দা দোয়াদা গেছে এন্দা হেবি আর ঘরে দাও গেছে ঘরে তো গেলে আর কি ডরাইছে না এন্দা তো দৌড় দূরে বাজার গেছি যে দৌড় দূরে তো এনতে খালি হুদা গড় হই ঘরেতে গেছি কাঁটা লইয়া 2-3 জন এখনো গেছি কাঁটা লইয়া গাড়ি লইয়া গেছে তো বড় বাঘ মানুষ খাইলে তার ধরেছেন না কোন সময় মানুষের মানুষের সামনে সকালে পড়ছে না তো দুই ফায়ের সামনে যে আল্লাহ ফালাইন দুই ফায়ের সামনে যে ফালায় না দুই ফায়ের সামনে মানে পড়লে উজু বাঘাই যে কোনো ফন্দি করে মারে আস্তরের পরে বলে কুমনি শুরু করছে হ্যাঁ শুরু মনু বলে আর ঘরের নিচে কাম সুর মানুষ ঘরের ভিতরে সেই বাছুর গরু ইত্যা তো ইয়ার আগে তো গরু অনেক তো গরু তালা দিয়ে রাখে আগে গরু একানো বাইন্দা থুইছে 20-10-15টা এই একানো দামন দিয়া মানে অতানে খালি গলাত লাগাইছে আর একটা দীর্ঘে লাগাইছে অদ্দূরতে অদ্দূর এই এই দাওয়ানও বাইন্দা থুইছে বড় বড় গরু আছেন যে বড় বড় গরুর সামনে মানে বাছুর গরু নিতেছে না বাছুর আছেন মাইজে থুয়ে দিছে বড় বড় গরু লাগি আবার যদি বাছুর পাইছে তো নিচে গাতা এল্লা ফাইলে নিচে গা বড় গরু এল্লা ফাইলে নিচে গা গরু বড় গরু তো দত আছে না
ঘরের ভিতরে যখন গরু রাখছে যদি হারানি গেছে তো মনে করছে যে বাঘে খাই লিছে। এই এই ফাইকটা আবার গ্রামে আপনাদের বাপ দাদা পরদাদারা কোন জায়গাতে বাড়ি করছেন অনেক আগে? এই বাপ দাদারা বাড়ি করছে আঙ্গর দাদারা শুনছি ইয়া বাড়ি করছে রুদু দিতে আছে আঙ্গর এই করে ফর দাদারা মতে কোন কোন জায়গাতে আছে? রুদুর দিতে নরসিংদী জেলা? হ্যাঁ নরসিংদী জেলা। আর আঙ্গর দাদা বড় ভাই আছে ইয়াতে আড়ালতে। হারালতে। এই জায়গা তুমি হেল বাবু বাইন্দা না অনেক খরাক ভাড়া এই জায়গা তো এই জায়গা খালি বসতি দেই খালি ইয়ারা সাহার ভাড়া আবদুল্লাহ করতে আব্দুল্লাহ আছে গাবারতে গাওয়াতে তারা হে গাওয়ারতে আনো বাড়ি তাইছে বাবা এই যে আলদে জায়গার মানুষ না এই জায়গার মানুষ শীতকাল তো আগুন জ্বালাইছে। রৌন আছে যে রৌন মোটা যায় ওই যে ছোট ছোট গোটা ওইনার গুড়া মানে ফারায়া রৌন লাগা এই তো আগুন জ্বালাইছে তেল বানায়। তেল বানাইছি। তখন তো সবাই